কি পুডিং মনে করেছেন? এটা আসলে পুডিং না, এটা পুডিং এর মতো, এটার মধ্যে ভিন্নতা আছে। ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। এখানে আমি ৬টা ডিম নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ৫ টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি দিবেন। এরপরে দিচ্ছি সামান্য লবণ। ৩ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে গন্ধ সেটা আর লাগবে না। আবার সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিব এখন বোতলে জাল করে রাখা তরল দুধ। এখানে তরল দুধ আছে ৫০০ গ্রাম। আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি চাকনির সাহায্যে মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর আমি আলাদা বাটিতে মিশ্রণগুলোকে ২ ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারবেন। সমান ভাগে ভাগ করে নিচ্ছি যাতে করে কম বেশি না হয়, আমি আন্দাজ করে নিয়েছি। আপনারা চাইলে মেপেও নিতে পারেন। এখন এক ভাগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কফি পাউডার। আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ জর্দার রং। মিশ্রণটাকে মিক্স করে নেওয়ার পরে আমি এক সাইডে রেখে একটা টিফিন বাটিতে ১.৫ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো আলাদাভাবে পানি ইউজ করিনি। যখন ক্যারামেলের কালার চলে আসবে আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি এক ভাগ পুডিংয়ের অংশ আমি ঢেলে দিয়েছি আর একটা ডেক্সিতে পানি নিয়ে স্ট্যান্ড বসিয়ে ওই স্ট্যান্ডের উপরে আমি পাতিলটা বসিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি একটা ছুরির সাহায্যে ঢাকনাটা ধরে এরপরে বাকি অংশটাও ঢেলে দিচ্ছি হয়ে আসলে। এরপর ঢাকনা দিয়ে আরও ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত আমি জাল করে নিচ্ছি। আমার পুডিংটা কিন্তু রেডি হয়েছে। আমি এখন একটা টুথপিকের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন গায়ে লেগে নেই, তার মানে হয়ে গেছে। আমি এখন চুলা বন্ধ করে পুডিংয়ের পাতিলটা নামিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা হয়ে আসলে আমি ভালোভাবে সব দিকে ঘুরিয়ে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কেটে এরপরে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। দেখুন আমার পুডিংটা কিন্তু পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। এখানে ২ লেয়ারের পুডিং হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, লেয়ারগুলো আলাদাভাবে বোঝা যাচ্ছে। এই ২ লেয়ারের পুডিংটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ।